নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সেন্সাস 2027-এর কার্যক্রম ঠিকঠাকভাবে অর্থাৎ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যার ডিও নাম্বার 9/12/2026 ডেটেড 11th মার্চ 2026, যেখানে বিভিন্ন পর্যায়ে সেন্সাস অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া ছিল। এবং ওই বিজ্ঞপ্তিতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ ছিল, যারা সেন্সাসের কাজে নিযুক্ত থাকবেন তাদের 31শে মার্চ 2027 পর্যন্ত কোনো ট্রান্সফার করা চলবে না। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে সেন্সাস 2027 সংক্রান্ত বিভিন্ন কাজে যে সমস্ত কর্মী যুক্ত থাকবেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল হোম অফ অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই বিজ্ঞপ্তির লেটার নাম্বার CEN-2027/11072/SGCOM/2025/780 ডেটেড 10th জুলাই 2026। এই বিজ্ঞপ্তির সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর রেস্ট্রিক্টিং ট্রান্সফার অফ সেন্সাস ফাংশনারিজ এনগেজড ইন সেন্সাস অপারেশনস, অর্থাৎ জনগণনা 2027 সেন্সাস 2027 সংক্রান্ত কর্মীদের বদলি বিষয়ক নির্দেশিকা জারি করল হোম অফ অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গত 1 জুলাই উৎসশ্রী পোর্টাল চালু হয়েছিল এবং অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ট্রান্সফারের জন্য। কয়েকদিন আগেই প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের যে সারপ্লাস ট্রান্সফারের বিজ্ঞপ্তি বের হয়েছে এবং এই সেন্সাসের যে কারণে ট্রান্সফারের রেস্ট্রিকশনের একটা বিজ্ঞপ্তি এসছে, তার ফলে কিন্তু আপাতত যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের সম্ভাবনা তৈরি হয়েছিল তা আপাতত স্থগিত হয়ে যেতে পারে। বর্তমানে সেন্সাসের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের বদলি 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। এই অনুরোধের কারণ কি? লক্ষ্য করে দেখা গেছে যে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনার, ফিল্ড ট্রেনার, এনুমিনেটর এবং সুপারভাইজারদের বিভিন্ন জেলায় বদলি করা হচ্ছে। এই ধরনের বদলির ফলে প্রশিক্ষিত যে জনবল আছে বা মানুষজন আছেন তাদের অভাব ঘটতে পারে এবং সেন্সাসের যে কাজের গতি সেটা কমিয়ে দিতে পারে। অর্থাৎ ট্রান্সফারের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কতদিন কার্যকর থাকবে? মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল আপাতত সেন্সাস এই কার্যক্রমের প্রথম ধাপ বা যেটা হাউস লিস্টিং অপারেশন HLO সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকছে। অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার বন্ধ থাকছে। হয়তোবা এই বিজ্ঞপ্তির জেরে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার কিছুদিন বন্ধ থাকতে পারে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি যদি সামনে আসে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।